পেটের ভিতর থাকা শুকনা বান কাঠুন এই আমলের মাধ্যমে আপনার শত্রু আপনাকে জাদু করেছে, বান দিয়েছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, আপনার পেটের মধ্যে স্বপ্নের মাধ্যমে কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে আপনাকে বান মেরেছে, কুফরি কালাম করেছে, যার ফলে দিন দিন আপনি শুকিয়ে যাচ্ছেন, যাকে বলা হয় শুকনা বান। কোনো ব্যক্তিকে যদি শুকনা বান দেওয়া হয়, শুকনা বান মারা হয়, তাহলে সে ব্যক্তি কোনো কিছু খেতে পারবে না, শুকিয়ে শুকিয়ে সে মারা যাবে, পুরাটা শরীর সে শুকিয়ে যাবে, কঙ্কাল হয়ে যাবে, তার আর কোনো অস্তিত্ব বিলীন থাকবে না, একেবারে তছনছ হয়ে যাবে। এই জন্য বর্তমানে আমাদের সমাজে অথবা প্রত্যেকটি গ্রামগঞ্জে মহল্লায় আপনি দেখতে পাবেন যে মানুষ অসুস্থতায় ভুগতেছে। কি অসুস্থতা সেটা আর খোঁজা পাওয়া যাচ্ছে না। ওজা কবিরাজ ডাক্তার তাদের কাছে গেল যে কোনো রোগ নেই, পরীক্ষা করা হয়, বলা হয় কোনো রোগ নেই। মানে কি? মানে হতে পারে আপনার কোনো গোপন শত্রু গোপনে গোপনে আপনাকে এমন ক্ষতি করতেছে, জাদুটোনার মাধ্যমে, জাদুবিদ্যার মাধ্যমে আপনার জীবনটা একেবারে তছনছ করে দিবে, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে আস্তে আস্তে। আপনাকে দুনিয়াতে থাকা অবস্থায় কষ্ট দিয়ে আপনাকে দুনিয়া থেকে বিদায় করবে, এমন একটা পরিস্থিতি আপনার শত্রু চাইতেছে। এই জন্য আপনাকে শুকনা বান দিয়েছে। আর শুকনা বানের আলামত কি সেটাও আমি বলে দিব, সহজ একটি আমলের মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে নিজেরা শুকনা বান থেকে এবং জাদুটোনা থেকে নিজেরা নিরাপদ থাকবেন। ধৈর্যের সাথে যদি আজকের এই ভিডিওটি দেখতে পারেন, শুনতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার অথবা আপনার কোনো পরিবার, কোনো শত্রু আপনার কোনো পরিবারের সদস্যদেরকে এরকম শুকনা বানের মাধ্যমে ফেলে কষ্ট দিতে পারবে না ইনশাআল্লাহ। তাই যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে প্রচার করে দিন। প্রিয় দর্শক, শুকনা বান কিভাবে আপনি কাটাবেন? আপনি মনে করতেছেন শুকনা বান হয়তো আপনাকেই দেওয়া হয়েছে। না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও শত্রুরা বান মেরেছেন, শুকনা বান মেরেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক মহিলা বান দিয়েছে, যার ফলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন দিন অন্যরকম হয়ে যাচ্ছে, কোনো কাজকর্মের অথবা কথাবার্তার খেয়াল হারিয়ে ফেলছে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু সালামের মাধ্যমে সেই বানের সেই উৎপত্তি কোথায় দিয়েছে, কে দিয়েছে, সবকিছু উদ্ঘাটন করা হয়েছে। তো আপনি বলতে পারেন যে নবীকেও বান দেওয়া হয়েছে, যিনি রহমাতুল লিল আলামিন, গোটা পৃথিবীর নবী, ওনাকেও যে শত্রুরা বান মেরেছে আল্লাহ তাআলা প্রতিহত করলো না কেন? না ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে আমাদেরকে বোঝানোর জন্যই এই জিনিসটা হয়তো করা হয়েছে। তো যাই হোক, নবীকে পর্যন্ত শত্রুরা ছাড় দেয় নাই, ক্ষমা করে নাই, কিন্তু আমি আপনাকেও ছাড় দিবে না। শত্রুরা আপনাকেও সেই বানের মাধ্যমে শেষ করে দিতে পারে। এই জন্য শুকনা বান থেকে নিরাপদে থাকার জন্য সর্বপ্রথম এরকম সাইজের একটি গ্লাস আপনি সংগ্রহ করে নেবেন, একটি কাঁচের গ্লাস। আর সেই কাঁচের গ্লাসটিকে ভালোভাবে ধৌত করে নেবেন, পানি দ্বারা ভালোভাবে ধৌত করে নেবেন। প্রিয় দর্শক, এক গ্লাস খাবারের পানি আপনি সংগ্রহ করবেন। এরপর আপনি যখন আমলটি করবেন, ভালোভাবে ওযু গোসল করে নেবেন, আপনি ভালোভাবে পবিত্রতা অর্জন করে নেবেন। এরপর আমলটি করার জন্য আপনি পবিত্র একটি বিছানাতে বসবেন। যখন আপনি আমলটি করবেন, সেই মুহূর্তে কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে, কেউ যেন আপনাকে ডাকাডাকি না করে, আপনার ধ্যান খেয়াল যেন অন্য দিকে না চলে যায়। আজকের যে ছোট্ট দোয়াটির কথা বলবো আপনি পারবেন অবশ্যই, এবং স্ক্রিনে দিয়ে দিব যাতে করে সহজে আপনারা পড়তে পারেন দেখে দেখে, বাংলা উচ্চারণ সহকারে। প্রিয় দর্শক, এই আমলটি এতই গুরুত্বপূর্ণ যে আপনি যদি আমলটি করেন, ইনশাআল্লাহ শুকনা বান আপনার পেটের ভিতর থাকবে না, একেবারে শেষ হয়ে যাবে। আপনি পবিত্রতা অর্জন করে পবিত্র একটা স্থানে বসে যাবেন। বসে সর্বপ্রথম 3 বার ইস্তেগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 3 বার যখন ইস্তেগফার পাঠ করা কমপ্লিট হয়ে যাবে, তখন এই 1 গ্লাস পানি আপনার হাতে
ডান হাতে নিবেন। আমার দিকে এখন সবাই খেয়াল করুন, সবাই খেয়াল করুন। ডান হাতে নিয়ে আপনি সর্বপ্রথম দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন দুরুদে ইব্রাহিম একবার পাঠ করা হয়ে যাবে, তো এক গ্লাস পানির উপর একটি ফু অথবা দম করবেন, যেমন আবার পাঠ করবেন দুরূদ শরীফ, এরকম ভাবে 3 বার পাঠ করবেন। কেউ যদি দুরুদে ইব্রাহিম না পারেন, সেক্ষেত্রে আপনি ছোট্ট এই দুরুদটি পড়ে নিতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ভাবে 3 বার দুরূদ শরীফ পড়ে 3টি ফু এই পানির উপর, এক গ্লাস পানির উপর দিয়ে দিবেন। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা পাঠ করে একটি ফু দিবেন। এই দোয়াটা যদি কেউ না পারেন, তাহলে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং ভিডিওর ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন, ধৈর্যের সাথে ভিডিওটি দেখেন। আবার পড়বেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আরেকবার পড়বেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এক গ্লাস পানিতে ফু দিবেন, অর্থাৎ বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। দোয়াটি 3 বার পাঠ করে 3টি ফু আপনি এক গ্লাস পানিতে দিবেন। সর্বপ্রথম 3 বার দুরূদ শরীফ পড়ে 3টি ফু, এরপরে এই দোয়াটা পড়ে 3টি ফু। তারপর আপনি সূরাতুল ফালাক পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এক গ্লাস পানিতে একটি ফু দিবেন। আবার পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। একটি ফু দিবেন। এরকম ভাবে সূরাতুল ফালাক আপনি 3 বার পাঠ করবেন আর 3টি ফু এক গ্লাস পানির উপর দিবেন। এরপর সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা হচ্ছে আশ-শিফা, সমস্ত রোগের মহা ঔষধ হচ্ছে সূরাতুল ফাতিহা। আপনি পাঠ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এক গ্লাস পানির উপর একটি ফু দিবেন। এরকম ভাবে সূরাতুল ফাতিহা আপনি 3 বার পাঠ করবেন আর 3টি ফু দিবেন। এই 4টি আমলের মাধ্যমে এক গ্লাস পানি আপনি পাঠ করে কমপ্লিট করে নেবেন। আমি আবার শুরু থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সংক্ষিপ্ত আকারে, যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন, পবিত্র বিছানাতে বসবেন, তারপরে
তিনবার ইস্তেগফার আদায় করবেন। তিনবার ইস্তেগফার আদায় করে আপনি এক গ্লাস পানিতে কোনো ফু অথবা দম করবেন না। এরপর তিনবার দুরূদ শরীফ পড়বেন, দুরুদে ইব্রাহিম। যদি না পারেন যে কোনো দুরুদ আপনি পাঠ করবেন। তিনবার পাঠ করে প্রতিবার পাঠ করে করে এক গ্লাস পানিতে ফু দিবেন। তারপর এই দোয়াটি পাঠ করবেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। দোয়াটি পাঠ করে তিনবার পাঠ করে 3টি ফু দিবেন। এরপর সূরাতুল ফালাক পড়বেন, তিনবার 3টি ফু দিবেন। তারপর সূরাতুল ফাতিহা পাঠ করবেন, তিনবার 3টি ফু দিবেন। এইভাবে এক গ্লাস পানি আপনি পরে নেবেন। এরপর তিনবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে এই এক গ্লাস পানি আপনি কি করবেন এবং কতদিন আপনি এই পানিটা আপনি ব্যবহার করবেন। এই বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। প্রিয় দর্শক, এই এক গ্লাস পানি আপনি একটি মোটামুটি ধরনের 1 লিটার বোতলের ভিতরে আপনি ঢুকিয়ে ফেলবেন। এক গ্লাস পানি ঢোকানোর পরে এই বোতল থেকে আপনি যখন পানি খাবেন, দৈনিক মিনিমাম 3 বার যখন পানি খাবেন, ওই বোতল থেকে পড়া পানি গ্লাসে ঢালবেন এবং ওই পানির সাথে অন্য পানি মিশিয়ে আপনি 3 বার 3 গ্লাস পানি খাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 শ্বাসে 1 গ্লাস পানি 3 বার পান করবেন। প্রিয় দর্শক, এরকম ভাবে 7 দিন এই পানিটা খাবেন। দ্বিতীয়ত হচ্ছে, এই 1 বোতল পানি থেকে আপনি যখন গোসল করবেন, ওই গোসলের পানির মধ্যে আপনি কিছু পরিমাণ এই পড়া পানি গোসলের পানিতে মিশিয়ে দিবেন আর ওই পানি দ্বারা গোসল করবেন এরকম ভাবে 7 দিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনার জাদু, বান, ব্ল্যাক ম্যাজিক যা কিছু আপনার শত্রুরা করেছে, শরীরের ভিতর এবং বাহির সকল প্রকার বিপদ থেকে মহান আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। জাদু, টোনা, ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি থেকে আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা নসিব করবেন। এরকম ভাবে 7 দিন আমলটি করবেন। আপনার পানি যদি শেষ হয়ে যেতে চাই, তাহলে এই পড়া পানির সাথে আরো অন্য পানি মিশিয়ে আপনি এই পানিটাকে দিন দিন বৃদ্ধি করে রাখবেন। এভাবে পানি খাবেন, আল্লাহ তাআলা সুস্থতা নসিব করবেন। তাহলে এই আমলটি আপনি নিজেও করতে পারবেন। ভিডিওটি শেয়ার করে অন্যের উপকারে চলে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।